ব্রেকিং আপডেট, সামার ভ্যাকেশন বা গ্রীষ্মাবকাশ তাহলে কি এগিয়ে আসতে চলেছে? 30শে এপ্রিল থেকে যে গরমের ছুটি পড়ার কথা চলছিল সেটা কি আরো এগিয়ে আসতে চলেছে, সেই সম্পর্কেই জানাবো। কেন জানাচ্ছি, কেন বলতে চলেছি সেটাও জানাবো। তার কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গে তীব্র তাপপ্রবাহ হতে চলেছে। কবে থেকে কবে? 23শে এপ্রিল থেকে 26শে এপ্রিল, এই 4 দিন তীব্র তাপপ্রবাহের কথা, আগাম সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে 6টা জেলার কথা কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে যেখানে কিন্তু ভয়াবহ এই তাপপ্রবাহ চলতে থাকবে। সেই 6টা জেলা কোনগুলো সেগুলো বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও এবং বুঝে নাও। তার কারণ তোমরা যারা যারা এই জেলাগুলোয় অবস্থান করছো তাদের অবশ্যই ভীষণভাবে সতর্ক থাকা প্রয়োজন। সেই জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এই যে 6টা জেলার কথা বললাম, এই 6টা জেলার মধ্যে কিন্তু লাল সতর্কতা জারি হয়েছে 3টে জেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম। এই 3টে জেলার কিন্তু তাপপ্রবাহের মাত্রা অনেক বেশি থাকবে। এবং তারপরে যে 3টে জেলার কথা বললাম সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই যে তীব্র তাপপ্রবাহ, তার থেকেই মুক্তি দেওয়ার জন্য কি তাহলে গরমের ছুটিটা আরো এগিয়ে আসতে চলেছে? কারণ বিগত সময়ে আমরা দেখেছি, এর আগে দেখেছি যে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস যখনই আবহাওয়া দপ্তরের তরফ থেকে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যখনই জানানো হয়, সেই সময়তেই কিন্তু স্কুল কলেজের একটা ছুটির ঘোষণা করে দেওয়া হয়, যাতে সমস্ত বাচ্চা সুস্থ সবল থাকতে পারে, তারা যাতে বাড়িতে ঠিকঠাক থাকতে পারে, তার জন্যই কিন্তু স্কুল কলেজ ছুটির অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। যদিও আগামী 30শে এপ্রিল থেকে এই ছুটির ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকেই করে দিয়েছেন, কিন্তু তাপপ্রবাহের ঘটনা যেহেতু 23 থেকে 26শে এপ্রিল হচ্ছে, তাহলে কি এই গরমের ছুটি আরো আগে আসতে চলেছে? আপডেটেড যে তথ্য সেটা তো তোমাদের জানাবোই, তার আগে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এই যে প্রচন্ড দাবদাহ, তার থেকে মুক্তি পেতে অবশ্যই প্রত্যেকে প্রচুর পরিমাণে জল খাও, ফলের রস খাও। বাইরে যদি বেরোনোর প্রয়োজন হয় অবশ্যই সেটাকে একেবারে সম্পূর্ণ পোশাক পরিচ্ছদে নিজেকে আবৃত করে ফেলো। যতটা সম্ভব আর্লি মর্নিং সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করো, কিন্তু সব কাজই তো আর্লি মর্নিং হয় না। যদি একান্তই বাইরে বেরোতেই হয় তাহলে ঠিকঠাক প্রিকশন নিয়ে অবশ্যই যেতে হবে। তোমার বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষজন থেকে থাকে তাদের কিন্তু আরো বেশি সমস্যা হওয়ার কথা, তাই তাদের খাওয়ার থেকে শুরু করে সমস্ত ব্যাপারে কিন্তু অবশ্যই নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। জল যেমন বেশি খেতে হবে, তারই সঙ্গে সঙ্গে সহজপাচ্য খাবার বাড়ির বড় থেকে একেবারে বাচ্চা পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু খাওয়া উচিত। আর তারই সঙ্গে সঙ্গে অবশ্যই ওআরএস ব্যবহার করতে হবে, কারণ শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে। তাই সেই সমস্ত কথা মাথায় রেখে তোমাদের যাদের অবশ্যই বেরোতেই হবে, ভীষণ প্রয়োজনে বেরোতেই হবে, তাদেরকে বলবো অবশ্যই যথেষ্ট প্রিকশন নিয়ে বেরোতে হবে। আর দুপুরের দিকে যে কাজগুলো না করলেও চলবে সেই কাজগুলো করার কোনো প্রয়োজন নেই। আর তার সঙ্গে সঙ্গে যে আপডেটেড তথ্য যেটুকু জানাতে চলেছি সেটা হচ্ছে, তো 22শে এপ্রিল রাত্রিতে যে তাপমাত্রাটা ছিল সেটা কিন্তু বিগত বেশ কয়েক বৎসরের নিরিখে সব থেকে উষ্ণতম রাত্রি ছিল। সুতরাং বুঝতেই পারছো তাপমাত্রাটা কি হারে বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই যে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আগাম সতর্কতা জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের, সেই দিকটাকে মাথায় রেখেই যদি রাজ্য সরকার এই গরমের ছুটিটাকে আরো এগিয়ে দেওয়ার কথা ভাবে, সেটা কিন্তু একেবারেই অসম্ভব কিছু নয়। কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে যখনই এই ধরনের কোনো সতর্কতা জারি হয়েছে তখন সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, তাদের সুস্থতার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো এখন সেটাই দেখার যে এই বিষয়ে কোনো রকম নোটিফিকেশন আসে কিনা, সেই দিকেই সবাই আমরা পাখির চোখ করে তাকিয়ে রয়েছি। কারণ এই তীব্র দাবদাহে সত্যিই বাচ্চাদের পক্ষে স্কুল চালিয়ে যাওয়াটা সত্যি অসম্ভব হয়ে পড়ছে। তার উপরে আমরা দেখেইছি যে বিভিন্ন স্কুল কিন্তু অনেক শিক্ষকের অভাবে ঠিকঠাক ক্লাস হচ্ছে না। সেই জায়গায় এই প্রচন্ড গরমের মধ্যে ছাত্রছাত্রীদের যাওয়ার পর যদি ক্লাস না হয় সেটা তাদের ক্ষেত্রেও ভালো বিষয় নয়। এই সমস্ত কিছুর নিরিখে কিন্তু এই গরমের ছুটি বা গ্রীষ্মাবকাশ বা সামার ভ্যাকেশন কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো আমাদের এখন তাকিয়ে থাকতে হবে অফিসিয়াল নোটিফিকেশনের দিকে। অফিসিয়াল নোটিফিকেশন যদি বের হয় তৎক্ষণাৎ সেটা চ্যানেলের মাধ্যমে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। প্রত্যেকে নিজের খেয়াল রাখো, নিজের সুস্থতা বজায় রাখো, বেশি পরিমাণে জল খাও, যেটুকু বললাম সেই কথাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করো।